নমস্কার বন্ধুরা, সৌজন্য লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটু তাড়াতাড়ি সকালে উঠে পড়েছি। আর শীতকালের সকালের যেমন ঘুম থেকে উঠতে খুব একটা ইচ্ছে করে না, কিন্তু আজকের উঠে পড়তে হয়েছে। তার কারণ আমাদের বাড়িতে যে দিদি কাজ করেন ওই দিদি দুদিন আসবে না, উনি দুদিন ছুটি নিয়েছে। আর সকালবেলা তো অনেক কাজ থাকে, তাই উঠে পড়েছি। আর উঠে পড়ে দেখি মায়ের তখন গ্যাস মোছাও হয়ে গেছে। তো আমি ঝটপট গিয়ে বাসন টাসন মেজে নিয়েছি, ঘর পরিষ্কার করে নিয়েছি, নিয়ে সোজা আমি স্নান করে নিয়েছি। তারপর স্নান করে ঠাকুরের পুজো দিয়ে এখন তুলসী গাছে এসেছি একটু জল দিতে আর ধূপ দেখাতে। তারপর গেলাম রান্নাঘরে ছেলের জন্য টিফিনটা রেডি করতে। মা সকালে রুটি করে নিয়েছিল আর তরকারি, তো আমাকে আর টিফিন বানাতে হয়নি, যেহেতু মা করে নিয়েছে। তো সেই জন্য ও আর তরকারি দিয়ে খাবে না, মানে আমার ছেলে, তাই ওকে আমি দুধের মধ্যেই রুটিটা দিয়ে দিয়েছি। তো ও এটা খেয়ে নেবে, আর ও খেয়ে নিলে তারপর আমিও একটু রুটি খেয়ে নেবো। তার ছেলে যখন মানে কারোর বাড়িতে যখন ছোট ছেলে থাকে তখন কিন্তু তারা ঘর নোংরা করবেই, আর আমার ছেলে তো বিছানা সব সময় ঘেঁটে রাখে। তো সেই জন্য আজকের আর সকালে ঘুম থেকে উঠে আমি আর বিছানাটা পরিষ্কার করিনি। আমি জানি যে দুপুরবেলা যখন একটু ঠাকুমার ঘরে খেলবে তখন আমি বিছানাটা গুছিয়ে নেব। তারপরে আমি রান্নাঘরে এসেছি, সবজিগুলো কেটে নিচ্ছি সব। আর আজকের আমি বানাবো থোর, একটু লাউ শাকের তরকারি আর পনির। আর মাকে দেখলাম মা ডালটা করে নিয়েছে। আর এদিকে আমি চাল নিয়ে নিচ্ছি, আমি ভাত বসাবো। আর আমি মাকে দেখতাম যে মা যখন চাল বের করতো তখন সেই চাল থেকে মানে হাঁড়ির মধ্যে যে চালটা ঢালতো সেখান থেকে 3বার করে চাল তুলে তুলে রাখতো। তো সেটাই আমি দেখেছি, আর এখন বিয়ের পর আমি এটা করি। আর আমি শুনেছি এই চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল যদি রেখে দিই বা গাছের গোড়ায় ওই জল দিয়ে দিই তাহলে কিন্তু গাছ খুব ভালো হয়। তো সেই জন্য আমি চাল ধোয়া জলটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে আমি আমার বারান্দায় যে গাছগুলো আছে ওই গাছগুলোতে দিয়ে দিচ্ছি। আর গাছগুলো কিন্তু খুব ভালোভাবেই হবে। আর ফুলটা মানে আমার যেহেতু চন্দ্রমল্লিকা ফুল ফুটছে গাছে, তাই ভাবছি ফুলটাও কিছুদিন পরে দেখবো আরও ভালো হয়েছে। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি, এসে ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, থোর, লাউ শাক, এগুলো যে কেটে রেখেছিলাম, তো সেগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব। আর থোরটা আমি ভিজিয়েই রেখেছিলাম। আর কি বলুন তো, থোর কিন্তু যদি আপনারা কাঁচা মানে থোরের রস খান তাহলে কিন্তু যাদের হাই প্রেশারের সমস্যা আছে তারা কিন্তু অনেক উপকার পাবেন। তো আমি এখন ভালো করে সবজিগুলো ধুয়ে আর তরকারি বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর একদিকে থোর ভাজা করছি। আর এই ফাঁকে আমি চলে এসেছি আমার ঘরে, এখন একটু বিছানাটা তুলে নেব। আসলে ছেলে এখন ওর ঠাকুমার সাথে, ও ঠাকুমার ঘরে আছে, তো সেই জন্য ভাবলাম এই সুযোগে ঘরটা গুছিয়ে নিই। আর শীতকালে দেখবেন বিছানাতে অনেক কিছু জিনিস থাকে আর একটু টাইমও লাগে বিছানা গোছাতে, আর যেটা গরমকালে কিন্তু একদমই হয় না। বিছানা গুছিয়ে আমি যখন রান্নাঘরে গেলাম, আর রান্নাঘরে গিয়ে দেখি থোর ভাজতে দিয়েছি, তো তো থোরটা দেখলাম কড়াতে একটু লেগে লেগে যাচ্ছে, মানে বেশি ধরে ধরে যাচ্ছে। আর এটা আমার সাথে খুব হয়, যখন ধরুন আমি রান্নার সময় রান্নার কাছেই থাকি তখন কিন্তু এই সমস্যাটা হয় না, কিন্তু আমি যখন একটু রান্না করতে করতে একটু অন্যদিকে চলে যাই বা অন্য কাজ করি তখন দেখি ঠিক তরকারি একটু ধরে যাবেই, এটা কিন্তু আমার সাথে হয়। তো এদিকে রান্নাবান্না ওইদিকে তো থোর ভাজা করে আমি এখন একটু ছাদে এসেছি, যেহেতু ওই স্নান করে জামা কাপড় এখন মেলতে এসেছি। আর এই জামা কাপড়গুলো আজকের অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো মেলে দিলাম। আর শাড়িগুলোও সব ধুয়ে এখন ভালো করে রোদে মেলে দিচ্ছি। আর শীতকালের এই রোদটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর স্নান করে একটু যদি ছাদে বসা যায় তাহলে ভালো লাগে, কিন্তু আজকের আর বসার সময় নেই, আজকের অনেক রান্না আছে, সেই জন্য নিচে চলে যেতে হবে। আর এই ফাঁকে এই যে ছাদে যে গাছগুলো আছে সেগুলোতেও আমি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা দেখছেন, তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু লাইক করে দেবেন।
আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ছাদ থেকে চলে এসেছি, এসে আমি আবারও রান্নাঘরে চলে গিয়েছি। আর এখন আমি পোস্তর প্যাকেট কাটছি, যেহেতু আমি একটু ওই লাউ শাকটা পোস্ত দিয়ে করব আর একটা পনিরের রান্না করব, তো সেটাতেও আমি পোস্ত দেব। তো সেই জন্য একটা গোটা প্যাকেট পোস্ত আমার লাগবে, আর একসাথেই আমি পোস্তটা বেটে নিচ্ছি। আর মিক্সিটা একটু নোংরা হয়েছিল, সেই জন্য আমি মিক্সিটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যদি আমরা মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু জিনিসগুলো আর বেশি অনেক দিন পর পর পরিষ্কার করতে হয় না। তো এদিকে আমি লাউ শাকটা বসিয়ে দিয়েছি, আর লাউ শাকটাতে আমি হলুদ দেব না, যেহেতু এটা পোস্ত দিয়ে করব তাই এটা একটু সাদা সাদাই হবে। তো এদিকে লাউ শাকটা ঢাকা দিয়ে দিয়ে করছি। আর এই ফলগুলো আমি বের করে রেখেছি আর এখন একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তারপরে একটা সময় আমার রান্না হয়ে গেলে আমি এই ফলগুলো কেটে দেবো। আর এদিকে আমার লাউ শাকটা প্রায় হয়ে এসছে। আর লাউ শাক যদি একটু এরকম গামাখা গামাখা করে রান্না করা যায়, এতে আমি যদিও এখনও একটু সামান্য গরম জল দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে একদম গামাখা ভাবটা হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর ফল দেখবেন যদি কেটে কাউকে গুছিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার খেতে ভালো লাগে। আর এমনি থাকলে কেউ কাটবে না আর খাওয়াও হয় না। তো সেই জন্য আমি ফলগুলো সব একসাথে কেটে বাড়ির সবাইকে আমি দিয়ে দেবো। আমার শ্বশুরমশাইও ভীষণ ফল খেতে ভালোবাসেন, আর সেই জন্যই বিশেষ করে আমাদের বাড়ির সবাই ফলটা খায়, আর তাই বাড়িতে ফলটা আনা হয়। আর শ্বশুরমশাইয়ের তো প্রত্যেক দিনই একটু করে ফল লাগে। আর আমার ছেলেকে আমি রোজই একটু চেষ্টা করি মানে দুপুরবেলার দিকে ওকে ফল দিতে। আর বাচ্চাদের যদি প্রত্যেক দিন একটা করে হলেও ফল দেন তাহলে কিন্তু সেটা খুবই ভালো। আর এদিকে আমি রান্নাঘরে এসেছি, আজকের একটা দারুণ স্বাদের পনির রেসিপি করব। আগে পনিরগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছিলাম, তারপর গাজর আর ক্যাপসিকামটা আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ওই যে পোস্ত বেটে রেখেছিলাম ওর মধ্যে একটু কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়ে ওটা আবারও ভালো করে পেস্ট করে নিয়ে ওই কাজু ওই যেটা গাজর আর ক্যাপসিকাম ভেজে নিয়েছিলাম ওর মধ্যে ওই পেস্টটা ঢেলে দিয়ে তার মধ্যে ওই ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু সামান্য ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু একটু এরকম গা মাখাভাবে হলে খেতে ভালো লাগে। আর এই রেসিপিটা যদি আপনারা মানে একটু লুচি পরোটা বা ভাতের সাথে খান তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো আজকের এই সব মানে সমস্ত রান্নাগুলো বাড়ির সবাই খেয়ে খুব ভালো বলেছে, আর আমারও কিন্তু সেই কথাটা শুনে খুব ভালো লাগলো। আসলে কি বলুন তো, এই যে সারা দিন ধরে আমরা বাড়ির বউরা রান্না করি আমাদের পরিবারের মানুষজনদের জন্য, আর সেই রান্নাগুলো খেয়ে মানে সবাই যদি তৃপ্তি করে খায় বা সবাই প্রশংসা করে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। মনে হয় যে সারাদিনের খাটনিটা আমার মানে ক্লান্তি বলে মনে হয় না। আর এদিকে বাড়ির সবার খাওয়ার পর আমি একটু আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আজকের ভাত খেয়ে উঠতে উঠতে প্রায় ওই 3:30 পৌনে 4টে মতো বেজে গিয়েছিল। তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে সন্ধ্যাবেলায় আমি আসছি আপনাদের সামনে। আর এখন এই সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলায় আমার ছেলেকে দেখুন, ও এখনও স্যান্টা দাদুর ড্রেস পরে এখনও খেলা করে যাচ্ছে। আর আমার ছেলের হাতে ওই যে এক্সমাস ট্রিটা দেখছেন, ওইটা ওর বাবা ওকে 25 ডিসেম্বর দিয়েছিল। ওটা ওর ভীষণ পছন্দের একটা জিনিস, ওটা নিয়েই ও সারাদিন খেলা করে। আর এদিকে দুপুরবেলার ওই যে জামা কাপড়গুলো সব আমি এখন ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর আজকে তো অনেকগুলো শাড়ি ছিল, মায়েরও শাড়ি ছিল আমারও শাড়ি, তো সেগুলো ভালো করে ভাঁজ করে নিয়েছি। আর কিছু জামা কাপড় তো এখন সেগুলো যে যার জায়গায় আমি রেখে দেবো। আর ওই যে বললাম না যে সারাদিন ওই মানে ওই এক্সমাস ট্রিটা নিয়েও খেলা করে, তো এটা আমার ওই ছোট্ট ওই টেবিলে রাখা থাকে, তো সারাক্ষণ ওইসব নিয়ে টানাটানি করে বলে ওই জায়গাটা খুব অগোছালো করে রাখে। তো এই জায়গাটা এখন আমি সুন্দরভাবে গুছিয়ে রাখবো। একটা মানে ওই লাল কাপড়টা ভালো করে ঝেড়ে আমি ওখানে পেতেছি, আর তারপর ওই গাছটা আমি এখানে রেখে দিলাম। এতে অনেকগুলো স্টার ছিল, তো সেই স্টারগুলো আমার ছেলে খেলতে খেলতে কোথায় যে ফেলে দিয়েছে আমি অনেকগুলো আর খুঁজে পাইনি, তাই আর লাগানো হয়নি। আর বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক করবেন।
আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও অনেক দূর এগোতে পারবো।